বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, খাবার বলতে কিছু নাই, তার বাবা কেউ পায় না, তার মা কেউ পায় না, তার ভাই বোন কাউকে পায় না, পৃথিবীর কাউকে পায় না, তাদের একমাত্র আল্লাহ ছাড়া এখন আর কোনো ভরসা নাই। আজকে এই পরিস্থিতি কেন হয়েছে? আজকে এই পরিস্থিতি হয়েছে শুধু আমাদের নিজেরা দোষে। আমরা দুর্নীতি করতে করতে, আমরা পাপ করতে করতে, আমরা গুনাহ করতে করতে আকাশ সীমা পরিমাণ করে ফেলছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়েছে, আমাদের প্রতি আল্লাহ তাআলা বেজার হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা এই স্পষ্ট ভাবে জানাইয়া দিয়েছে, হে মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার মুসলমানিত্ব ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ততক্ষণ পর্যন্ত তোমরা বাতিলের মোকাবেলা করবে, বাঘের মতন হুঙ্কার দিতে পারবে। বাঘের মতন হুঙ্কার যখন তোমরা দিবা তখন বাতিল আর তোমাদের সামনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাই শিখাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল কইরা জানাইয়া দিয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে ঈমানদার মুসলমানরা, তোমরা ঈমানি জানদা নিয়ে সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও। যখন তোমরা সামনের দিকে অগ্রসর হইতে থাকবা তখন বাতিল শুধু পিছিয়ে যাইতে থাকবে। বাতিল পালাইবার মতন এই জমিনের মধ্যে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদুল আকসা কাফের বেঈমানরা দখল করার জন্য কত পায়তারা করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আজকে শহীদ করে দিতেছে শুধু বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, হে মুসলমানের দলেরা, আয় মুসলমানের দলেরা, ও কাফের বেঈমানের দলেরা, তোরাও জানিয়া রাখ, আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন কিছু মুসলমান রাখবো, আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এমন কিছু মুসলমান রাখবো, এরা জীবন দিবে, এরপরও বাইতুল মুকাদ্দাস তোদের হাতে তুলে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার ঘোষণা, তোদের হাতে তুলে দিবে না। মুসলমানরা রক্ত দিবে, মুসলমানরা জীবন দিয়া দিবে, মুসলমানের সন্তানদেরকে এতিম বানাইয়া দিবে, মুসলমানদের বিবিদেরকে বিধবা বানাইয়া দিবে। এরপরও একদল মুসলমান এখনো আছে, তখনও থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত একদল মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে থাকবে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে থাকবে। এরা জিন্দেগি পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ করে যাবে। এরপরও বাইতুল মুকাদ্দাস কারণ কাফেরদের হাতে তুলে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাইতুল মুকাদ্দাস হিন্দুর কোন বাইতুল মুকাদ্দাস, হিন্দুদের কোন মসজিদ নাই, ইহুদিদের কোন মসজিদ নাই, কাফেরদের কোন মসজিদ নাই, নাসারাদের কোন মসজিদ নাই, বৌদ্ধদের কোন মসজিদ নাই। এই মসজিদ হইবে একমাত্র মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের হইল মসজিদ। এই মসজিদের জন্য তাম পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে যাবে। এমন একটা সময় আসবে তাম পৃথিবীর মুসলমানরা এই মসজিদের জন্য, এই মসজিদকে টিকিয়ে রাখার জন্য তাম দুনিয়ার মুসলমানরা এক হয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে মুসলমানরা, তোমরা সামনের দিকে অগ্রসর হইতে থাকো, আর বাতিলরা পলায়ন করতে থাকবে। পলাইতে পলাইতে এমন জায়গা খুঁজতেও পাইবে না, তাম পৃথিবীতে এমন কোন জায়গাও থাকবে না যে কাফের বেঈমানরা পলায়া থাকবে। গাছের আউলে যায় বসবে, গাছ ডাক দিয়া বলবে, হে কাফেররা, ও মুসলমানেরা, আমার পিছনে কাফের লুকাইয়া আছে, ওই কাফেরকে ধরো। সুবহানাল্লাহ। ওই কাফেরকে ধরো, এই কাফেরকে ধরো। গাছ প্রমাণ করে দেবে, পানি প্রমাণ করে দেবে, প্রত্যেকটা প্রাণী প্রমাণ করে দেবে। আজকের দিনের মধ্যে কাফের বেঈমানরা পালাইবার মতন কোন জায়গা থাকবে না। এই জন্য মুসলমান ও তাম দুনিয়ার মুসলমান আজকে সচ্চার হইতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানি জান্ডা, ঈমানি পরীক্ষা আমাদের উপরে আসছে। এই ঈমানি পরীক্ষার মধ্যে যদি আমরা থাকতে পারি, ঈমানের উপরে যদি আমরা অটল থাকতে
পারি, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। যেই দিন আমরা ঈমান থেকে সরে যাব, সেই দিন আমরা দুনিয়াতে ধ্বংস হয়ে যাব, আখিরাতেও আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।